হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা চলে এলাম চা নিয়ে তোমাদের সামনে। চাটা বানাচ্ছি, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কি করছো আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। চলো, আজকে হচ্ছে সোমবার, মেয়ে সকালে স্কুল চলে গেছে, আজ এক্সাম চলছে ওর আর কি 1 তারিখ থেকে, সেই কারণে। আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর মোটামুটি টুকটাক কাজ করলাম, তারপর এখন টিফিন খেতে বসে পড়ি। চলো কি টিফিন খেতে তোমার সঙ্গে শেয়ার করি একবার। এই যে দেখো বন্ধুরা, চা করে নিয়েছি, 2টো ব্রেড সেঁকে নিয়েছি বাটার দিয়ে, আর 4টে বিস্কুট নিয়েছি। এই আজকে আমার টিফিন। চলো খেয়ে নিই, তারপর পরে আসি তোমাদের সামনে। তোমরা তো দেখলেই বন্ধুরা আমি কি খেলাম, চা, টোস্ট, বিস্কুট, ব্যাস খেয়ে নিলাম। এবার বিছানা তুলতে চলে এসেছি। বিছানাটা তুলে নিয়ে তারপর আস্তে আস্তে কাজগুলো করব। এখন তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে মোটামুটি ঠান্ডা গরম বিছানায় একটা ভাব রয়েছে, সেই কারণে পাতলা কম্বলটা আমার এখন লাগছে। মোটা কম্বলটা সাইড করে ওই রুমে রেখে দিয়ে এসেছি। আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপর তারপর যা কাজ, রান্নাবান্না করা, এই আর কি। সারাদিন মেয়ে তো স্কুলে পরীক্ষা দিতে গেছে, একটু পরে চলে আসবে। ও এসে গেলে আবার ওকে কিছু টিফিন বানিয়েও দিতে হবে। দেখি কি বানিয়ে দেওয়া যায়, কী খাবো বলে সেটাই করে দেবো। আজকে তো আর ভাত বানাইনি, এখনও স্নানই হয়নি, আর ভাত বানাবো কী করে? সেই কারণে চলো, বিছানাটা এদিক ওদিক বড্ড হয়ে যায়, খুব সমস্যা। হ্যালো বন্ধুরা, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছিলাম স্নানে যাবো, কিন্তু মেয়ে স্কুল থেকে এসে গেছে, এখন বলছে এই যে ম্যাগি খাবে, তাই ম্যাগি বানাই। চলো ম্যাগিটা বানিয়ে নিই, তারপর তোমার সঙ্গে পরে আসছি। দেখো আমি এখন করতে চলে এলাম ম্যাগি। রান্নাঘরে ম্যাগিটা করতে শুরু করে দিয়েছি। ম্যাগিটা করে নিয়ে তারপরে যাবো স্নানে। স্নান থেকে এসে পুজো করবো, এই আর কি। চলো, আর ও তো সকালে সেরকম কিছু খেয়ে যায় না, সেই জন্য খিদে পেয়ে যায়। একটু মুড়ি খেয়ে গেছে, সেই কারণে খিদে পেয়ে যায়। সেই জন্য একটু বলে ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি বানিয়েও দিলাম। ম্যাগি ঘরে থাকেও না খুব একটা, বেশি খাইও না, সেই কারণে এনেছি একটা প্যাকেট ক্যান্টিন থেকে, সেটাই আর কি বানাচ্ছি। চলো বানিয়ে নিয়ে ওকে খেতে দিই, আমার সব কাজ আবার শুরু করবো। রান্না রয়েছে, কি রান্না করব প্রত্যেকটা দিন, কি রান্না করব বন্ধুরা, সেটাই ভাবতে ভাবতে দিন চলে যায় আমার। কি রান্না করব আর কি রান্না করব। চলো দেখতে দেখতে আমার ম্যাগিটা হয়েও এসেছে। নামিয়ে দিয়ে মেয়েকে এবার দিয়েও দেবো। দেখো আমার ম্যাগি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটুখানি বানিয়েছি, দেখেছি বন্ধুরা, ছোটো বাটি করে ওকে দিলাম, একটু সসও দিয়ে দিলাম। দেখবে কেমন হাসবে মুখটা, ম্যাগি পেলে বাচ্চারা কি করছি না হয়, এই আর কি। চলো, আবার কার্টুন দেখছে টিভিতে, এখন ম্যাগি খাবে, ম্যাগি। চলো ওকে ম্যাগিটা দিয়েও দিলাম। এবার চলো স্নানটা করে নিই। চলো দেখতে কিন্তু স্নান করা কমপ্লিট, আর ঠাকুরের বাসনগুলো সব ধুয়েও নিয়েছি। এখন ঠাকুরের প্রসাদটা ঢেলে নিচ্ছি কৌটোয়, ফুরিয়ে গেছিলো সেই কারণে। আর অনেক দিন পরে এখানে আমি মিষ্টি দানা পেয়েছি, মানে মিষ্টি দানাটা লোকনাথ আছে যেহেতু আমার, সেই কারণে দিতে লাগে, কিন্তু পাইনি এতদিন। একটা দোকান থেকে আবার পেয়েছি। আমাদের এখানে এসে পোস্টিংয়ে এসে এটা খুঁজতে ওটা খুঁজতে আমাদের 3 সাল এইভাবেই কেটে যায়, এই আর কি। চলো এইভাবে কাজ করে নিই আস্তে আস্তে করে, তারপর রান্নাও বসাতে হবে। এগুলো আলাদা করে রেখে দিলাম। চলো পুজো দিয়ে নিই, কারণ সারাদিন ক্লান্তির পর ঘুম থেকে উঠে ভালো লাগে না, যখন পুজোটা দিতে মনটা অনেকটা শান্তি লাগে, অনেকটা ভালো লাগে, এই আর কি। চলো পুজোটা দিয়ে নিই। আজকে কিছু ফুলও আমি তুলেছি কিন্তু বন্ধুরা, সামনে একটা গাছ ছিল, অনেক ফুল ছিল, সেই ফুল ওখান থেকে তুলে নিলাম, নিয়ে ভালো করে মন ভরে পুজো দেবো আজকে, এই আর কি। চলো দিয়ে নিই পুজো, তোমরা দেখতে থাকো।
রান্না দিকে বসিয়েও দিয়েছি। এখানে যে মাছ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের পেটি ছিল কাতলা মাছের, এই দিয়েই ঝোলটা বানাবো। আর একটু লাল শাক ভাজা করবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। এই আর কি, চলো রান্না। এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে, ঝোল দেওয়া হয়ে গেছে, আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে। এই আর কি, চলো। এদিকে আমার মাছের ঝোল দিকে বসিয়ে দিয়েছি। এদিকে মাছ নিয়েও তো দাদাভাই চলে এসে, দেখো 2 রকমের মাছ নিয়ে এসছে। ছোটো মাছও নিয়ে এসছে আমার জন্য, ওদের জন্য বড় মাছ নিয়ে এসছে। বড় মাছ বেশি খাওয়া ভালো না, ছোটো মাছ আমার পছন্দ বেশি। আর দেখো এদিকে লাল শাক ভাজাটাও হয়ে এসছে, এদিকে ঝোলটাও মোটামুটি ফুটে এসছে, এদিকে রান্না মোটামুটি হয়ে গেল। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আজকে আমার রান্নার মেনু, লাঞ্চ মেনু। এই যে ভাত, এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঠান্ডা ঝোল করেছি, আর এখানে লাল শাক ভাজা, এখানে মাছ ভাজা, আর এখানে স্যালাড। আজকের এই মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। পরে এই যে দেখো 2 রকম চা রয়েছে, বিস্কিট নিয়েছি, আর এই যে মুড়ি। এই রান্না মানে এখন টিফিন আর কি, রান্না বলছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে রুটি করে তোমার সঙ্গে পরে আসছি। দেখো সন্ধ্যাবেলা মুড়িতে খেলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম। তারপর বললাম রুটি করতে, রুটি করে নিচ্ছি। এই যে বেলেও নিয়েছি, 2টো হয়েও গেছে এদিকে আমার। আর এদিকে এই যে দুধ গরম করেছি, রুটিটা করে নিই। চলো রুটিটা করে তারপর রুটি দেখবো আর কি, চলো করে নিই। ফ্রেন্ড আবার চলে এলাম, কেননা এখন রাত 10টা বাজে। এখন আমার মেয়ের আবদার আলু ভাজা দিয়ে রুটি খাবে। রুটি হয়ে গেছে, বিনস আলুর তরকারি একটুখানি দুপুরে ছিল, সেটা তোমার দাদাভাই খেয়ে গেছে, আর নেই। সেই জন্য মেয়ের জন্য আলু ভাজা করতে এসেছি। বললো দুধ দিয়ে খেয়ে নিতে, বলছে খাবো না। ঠিক আছে, আলু ভাজাটা করছি, দেখো তোমার সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো সরু সরু করে লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু ভাজা করছি। আর দেখো এখানে দুধও রয়েছে, কিন্তু দুধ খাবে না, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। এই আর কি, চলো করে নিই, আবার পরে আসছি। সেই রাতে এখানে ভাত ফুটে গেছে করছিলাম, তারপর তো শুয়ে পড়েছি, তেলও বসিয়ে দিয়েছি। দেখো একেবারে সকালটা ভাজবো, দুপুরবেলা তোমাদের সামনে হাজির হয়েছি। রুই মাছ এনেছে, রুই মাছের ঝোল বানাবো, আলু বেগুন দিয়ে ঝোল বানাবো। ওদিকে হচ্ছে, আর কালকের একটু সবজি আছে, ওটাই গরম করবো। মাছগুলো ভেজে নেব, আলুর তরকারি। এই যে এই আর কি, চলো ঝোল করবো, রান্নাটা করি, তোমার সঙ্গে পরে শেয়ার করছি আবার। এই যে মাছগুলো ভেজেও নিয়েছি, দেখো একটা ডিমও ছিল ভেজে নিয়েছি। যে খায় খাবে, ডিমটা ফেটে গেছিলো, এনেছিল আর ফেটে গেছিলো, সেই কারণে এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো। চলো, আমার তো খুব পছন্দ আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এই দেখো রান্না বলতে বলতে রান্নাও কমপ্লিট, এই ভাত হয়ে গেছে। আর এদিকে আগের দিনে উচ্ছে আলু তরকারি বানিয়েছিলাম, সেটা একটু বেঁচে গেছে, এটা একটু গরম করে নিয়েছি। এই যা, এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে এই যে মাছের ঝোল ফুটছে এখন আমার, চলো করে নিই। হ্যালো গাইস, গুড আফটারনুন। আশা করি সবার রান্নাবান্না হয়ে গেছে, আর আমারও রান্নাবান্না হয়ে এসছে। চলো আজকে কি রান্না করলে তোমার সঙ্গে শেয়ার করে নিই একটু। এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে একটু উচ্ছে আলুর তরকারি কালকের ছিল, এটা গরম করব। আর এই স্যালাড কেটেছি, আর আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি। এই যে দেখেছো, এই মাছের ঝোলটা আমার খুব প্রিয়। কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, রাখছি, আবার পরে আসবো। চলো বন্ধুরাও রাতে চলে এলাম এই যে আলুর তরকারি করতে। একটু আলুর তরকারি বলে বাড়ি চচ্চড়ি বলে, একটু বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার রুটিটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা ফটাফট করেছি, কেননা একটুখানি টিভিতে সিরিয়াল দেখলাম, সেই কারণে তাড়াতাড়ি করে নিয়েছি। তোমার সঙ্গে রুটিটা শেয়ার করা হয়নি, এখন দেখিয়ে দিলাম। এই দুধ গরম করে বড় মাছের ডিউটি যাবে, খেয়ে দে। আর দেখো কত বাসন পড়েছে, এগুলো এখন আমি মাজবো। চলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10টা, আর আমি এখন ঘুমাতে চলে এসেছি। মশারিটা রাঙাবো, শুয়ে পড়বো আর কি। তোমার সঙ্গে শেয়ার করলাম রুটি আলু চচ্চড়ি করেছি, এই খাওয়া দাওয়া করেছি, ব্যাস। চলো আজকে শুয়ে পড়ি, আবার কাল সকালে তোমার সঙ্গে দেখা করছি নতুন একটি ব্লগে। যদি সবার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা, গুড নাইট।